আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রুহানি রোগ সেবা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভাই বন্ধুরা, রুহানি রোগ সেবা চ্যানেল আপনাদের রুহানি রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য বিভিন্ন আমল তদবির দেয়া থাকবে। তো আপনারা যদি আমার এই চ্যানেলের সাথে থাকেন তাহলে সঠিক তদবির, সঠিক আমল পেতে পারবেন। আমি একটা আমল দিচ্ছি পুরাতন একটা কিতাব থেকে। এই কিতাবটা হচ্ছে শশিনা পীর সাহেবের লিখিত কিতাব, অর্থাৎ শশিনা পীর সাহেবের দরবারের কিতাব। তো এই পুরাতন কিতাব থেকে আমি আমল দিচ্ছি। আমার এক উস্তাদ এই কিতাব থেকে তদবির বিভিন্ন মানুষকে দিত এবং তাহারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেত এবং উপকৃত হতেন। ঠিক একই কিতাব থেকে, শশিনা পীর সাহেবের কিতাব থেকে আপনাদেরকে অনলাইনে এই আমলটা দিচ্ছে, তদবির আমল দিচ্ছে, আপনারা যাতে উপকৃত হতে পারেন এবং ঘরে বসে রুহানি রোগের তদবির নিজেরাই করতে পারবেন। তো এই কিতাব থেকে এই আমলগুলো যদি সঠিক নিয়মে করতে থাকেন তাহলে দেখবেন আপনারা ঘরে বসে বিভিন্ন প্রকার জিন এবং জাদুর তদবির করে উপকৃত হতে পারবেন, কারোর কাছে যাওয়া লাগবে না। তো তদবির নিতে যদি চান তাহলে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে তদবির নিতে পারবেন। কাজ করাতে চাইলে যোগাযোগ করে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। তো আল্লাহ পাকের নাম এতই শক্তিশালী, এতই উপকৃত, যদি মানুষ বিশ্বাস করে এই আমলের উপর, আল্লাহ পাকের পবিত্র কোরআনের উপর অটল থাকে, তাহলে সমস্ত রোগ ব্যাধি এবং বালা মুসিবত, বিপদ আপদ থেকে হেফাজতে থাকতে পারবেন। তো সম্মানিত, পৃথিবীর সব শক্তি একদিক আর আল্লাহর পবিত্র কালাম, আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ একদিক। তো কোরআন শরীফের আয়াতের সাথে কোনো অপশক্তি টিকে থাকতে পারবে না। তো আপনারা যদি পবিত্র কোরআনের আমল ধরে রাখেন, বিভিন্ন রোগ ব্যাধি বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজতে থাকতে পারবেন এবং সমস্ত জিন পরি জাদুটুনার আসন্ন তান্ত্রিকের ক্ষতি থেকে মুক্তি পেতে পারবেন এবং আখিরাত অর্থাৎ পরকালের জন্য আপনাদের জান্নাত অবধারিত। কারণ আল্লাহ পাকের কোরআনের যদি কোরআন শরীফের উপর যদি অটল থাকেন তাহলে জান্নাতের অবধারিত এবং পৃথিবীর বুকে সমস্ত রোগ ব্যাধি, সমস্ত ক্ষতি থেকে, অপক্ষতি থেকে, অপশক্তি থেকে হেফাজতে নিজেকে রাখতে পারবেন এবং নিজের পরিবারকে হেফাজতে রাখতে পারবেন। তো আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের পবিত্র নামের আরেকটি আমল দেওয়া হচ্ছে। এই আমল যদি নিয়মিত করতে পারেন তাহলে জিন ভূত দেয়াপরি এবং তান্ত্রিকের ক্ষতি এবং জাদুকরের জাদু থেকে মুক্তি লাভ করতে পারবেন। তো চলেন যাওয়া যাক কিভাবে আমল করবেন এবং কিভাবে উপকৃত হতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা যাক। আল্লাহ পাকের পবিত্র 99 নামের ভিতরে একটি নাম আছে ইয়া মুমিতু। এই ইয়া মুমিতু নামের এতই শক্তিশালী, এতই ফজিলত, যদি আপনারা নিয়মিত ইয়া মুমিতু নামের আমল করতে থাকেন ইনশাআল্লাহ আজিজ, আপনারা সমস্ত অপশক্তি, জিন পরির আসর এবং জাদুকরের জাদু ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তো আমার এই চ্যানেলের সাথে যদি থাকেন, আপনারা নিজেরাই যদি নিয়মিত ফলো করতে থাকেন, দেখবেন ঘরে বসে আপনারা নিজেরাই কবিরাজ হতে পারবেন, অর্থাৎ মোতাব্বির। কোরআন শরীফের আমলে যারা তদবির করে থাকেন তারা হচ্ছে মোতাব্বির।
তো এই মোতাব্বের হতে পারবেন এবং ঘরে বসে পরিবারকে এই রুহানি রোগ থেকে হেফাজত থাকার জন্য তদবির করতে পারবেন। জিন পরি, জাদু, তাসর আরও বিভিন্ন রোগ বিধি থেকে মুক্তি পেতে পাওয়ার জন্য তদবির করতে পারেন। মুমিতু, এই মোহিত আমলের 2টা নিয়ম দেব। 2টা নিয়ম যদি ফলো করতে পারেন ইনশাআল্লাহ আজ দেখবেন আপনারা হেফাজত থাকবেন। প্রথম আমলটা হচ্ছে মুমিতু। এই মুমিতুর নাম যদি 11 বার আমল করে, তো 3 বার যদি বুকে ফু নিয়ে বাহির হয়ে যান কিংবা দেহকে বন্ধন করিতে পারেন, তাহলে দেখবেন সমস্তকার জাদুটুনা, জিন পরি, তাসির, নজর থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। তো কোনো অপক্ষতি আপনাদের ক্ষতি করতে পারবে না। আপনাদের দেহটা বন্ধন হয়ে যাবে এবং আপনারা সমস্ত রোগ ব্যাধি, জাদু, জিনের তাসির থেকে হেফাজত থাকতে পারবেন। 2 নম্বর মুমিতু। এই মুমিতু নামের 2 নম্বর তদবির হচ্ছে জাদু এবং তান্ত্রিকের জাদু ঘোরায় দিয়া। সূরা ফাতিহা একবার বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা কিভাবে আপনারা জাদু এবং তান্ত্রিকের জাদু এবং জিনের নজর থেকে হেফাজত থাকতে পারবেন। মুমিতু 2 নম্বর তদবির দিচ্ছি। প্রথম তদবির দিলাম এবং 2 নম্বর তদবির। তো মুমিতু 2 নম্বর তদবির হচ্ছে মুমিতুর পড়ার আগে হচ্ছে আপনার সূরা ফাতিহা একবার, সূরা হচ্ছে ফালাক একবার, সূরা নাস একবার, এই 3টা সূরা 3 বার আমল করবেন। করার পর মুমিতু এইভাবে 313 বার মুমিতুর আমল করবেন। এই আমলটা করবেন ঈশার নামাজের পরে ঘুমানোর আগে। মুমিতু এই 313 বার পরে শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন এবং নিয়ত, এই আমলটা যখন করবেন তখন নিয়ত করবেন আমি সমস্ত আমার উপর এই নিয়ত আমল করবেন, আমার উপরে যে এইসব যদি কোনো তান্ত্রিক, যদি কোনো জাদুকর, যদি কোনো জিন আসন নজর তাসির করে থাকে এবং কোনো জাদুকর যদি ক্ষতি করে থাকে, ওইসব জাদুকরের জাদু আমি ঘুরাই দিলাম, যার জাদু তারপর যা ঘুরিয়ে চলে যা। এই নিয়তে আল্লাহ পাকের উপর অটল ভরসা রেখে এই নিয়তে যদি কিছুদিন এই আমল করতে পারেন ঈশার নামাজের পর, আমি আশাবাদী আল্লাহ পাকের পবিত্র নামের ওসিলা করে সমস্ত জাদুকরের জাদু এবং জিনের তাসির, আসন নজর দূর হয়ে চলে যাবে এবং যে আপনাদের কেউ যদি আপনাদের জাদু করে থাকে, জাদুটুনা হয়ে থাকে, তাদের উপর ওইসব জাদু দূর হয়ে চলে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন।